নমস্কার। তো আজ 17 জুলাই লক্ষ্মী ভাণ্ডারের তরফ থেকে সবচেয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মী ভাণ্ডারের তরফ থেকে সকল মা বোনরা ডবল টাকা পেতে চলেছে জুলাই মাসে। যেসব মা বোনদের অ্যাকাউন্টে বর্তমান দিন এখনও টাকা পাননি তারা পাবেন 2000 এবং 2400 টাকা এবং 3000 ও 3600 টাকা। তো লক্ষ্মী ভাণ্ডারের তরফ থেকে আজকে সবচেয়ে বড় ঘোষণা করা হলো এবং ঘোষণাতে কি বলছেন এবং তার পাশাপাশি মা বোনেরা কবে থেকে টাকা পেতে শুরু করবেন, যেসব মা বোনেরা জুলাই মাসে বর্তমানে এখনও টাকা পাননি তারা কবে পাবেন এবং তাদের মধ্যে কারা কারা ডবল টাকা পাবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করছি। তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো দেখতে থাকুন। আর লক্ষ্মী ভাণ্ডারে যেসব মা বোনেরা বর্তমান দিনে এখনও তোমরা 17 তারিখ হয়ে যাওয়ার পর টাকা পাননি, আজকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কী বলা হচ্ছে সেখানে দেখে নিচ্ছি সম্পূর্ণ বিস্তারিত। তো চলুন আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি এবং ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এবং ভিডিওতে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বিস্তারিত আজকে ভিডিওতে দেখে নিচ্ছি। তো আজকের এই প্রতিবেদন, জুলাই মাস শেষ হতে চলল, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে? দেরি হলেও ডবল টাকা পাবেন মা বোনেরা। তো যেমন কি দেখতেছেন প্রতিবেদনে বলা হচ্ছে এবং যারা যারা এখন বর্তমান দিনে জুলাই মাসে পেমেন্ট পাননি তারাও অনেকেই পাবেন ডবল টাকা। তো কবে থেকে টাকাটা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে দেখে নিচ্ছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে রাজ্যের যে সকল জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাংলার মা বোনদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়। 2,16,00,000 মা বোনেরা প্রত্যেক মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন। বিশেষ করে এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর মা বোনেদের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আগ্রহ দিন দিন বৃদ্ধি হয়ে চলেছে এবং তার সাথে লক্ষ্য করা গিয়েছে যে অত্যাধিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এবার জুলাই মাসে যে টাকাটি মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মী ভাণ্ডারের তরফ থেকে 35তম কিস্তির টাকা। আজ 16 থেকে 17 তারিখ হয়ে গেল, রাজ্যের অনেক মা বোনেদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 35তম কিস্তির টাকা পৌঁছায়নি। অর্থাৎ অনেক মা বোনেরা এমন রয়েছেন যাদের আজ 17 তারিখ হয়ে গেল জুলাই মাসে, কিন্তু এখনও বর্তমান দিনে অনেক মা বোনেরা আছেন যারা টাকা পাননি। তো তারা কবে টাকা পাবেন এবং তাদের উদ্দেশ্যে কী বলা হচ্ছে দেখে নিচ্ছি বিস্তারিত। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় 2,16,00,000 মা বোনেদের। তার মধ্যে শুধুমাত্র 70% মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার মাসের একটা অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন। বাকি মা বোনেদের এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অনেকে আসেনি। এদিকে জুলাই মাস শেষ হতে চলল, যা নিয়ে চিন্তায় মা বোনেরা জুলাই মাসের টাকা অ্যাকাউন্টে আসবে কি না। তো নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হচ্ছে এবং বলা হচ্ছে যে চিন্তার কোনো কারণ নেই, সকল মা বোনেরা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। এবং পাশাপাশি জুলাই মাসে যাদের টাকা, জুন মাসে যাদের টাকা আসেনি তাদের কবে টাকা আসবে এবং তারা কি আর টাকা পাবে নাকি, এবং পাশাপাশি জুলাই মাসে তারা কত তারিখে টাকা নাগাদ তারা টাকা পাবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো। দেখে নিচ্ছি কী বলা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা মা বোনেদের অ্যাকাউন্টে জুলাই মাসের প্রথম সপ্তাহের শুরুতেই দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জুলাই মাসের টাকা দেওয়ার সাথে সাথে বিগত মাসে যারা বাকি ছিল থাকা বাকি টাকাটাও মা বোনেদের অ্যাকাউন্টে দিচ্ছে রাজ্য সরকার। অর্থাৎ যারা জুন মাসেও টাকা পাননি তাদের টাকাটাও জুলাই মাসে দেওয়া হবে এবং যারা জুলাই মাসে টাকাটা পাননি সেই জুলাই মাসেও এই টাকাটা দেওয়া হবে। অর্থাৎ যারা বিগত 2-3 মাস টাকা পাননি সেই টাকাটা সম্পূর্ণ টাকাটা যুক্ত হয়ে এই জুলাই মাসে দেওয়া হবে। পাশাপাশি যারা জুলাই মাসে টাকা পাননি তাদের দিকে জুলাই মাসে টাকাটা দেওয়া হবে। বিগত মাস থাকলে প্রথম সপ্তাহে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের। অর্থাৎ সপ্তাহের মোটামুটি 2 তারিখ থেকে জুলাই মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে অনেকেই দেরি করে টাকা পেয়েছেন। মা বোনেদের টাকা পেতে অনেকটাই সময় লেগেছিল দ্বিতীয় সপ্তাহের শেষ এসে। অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায়, আবার অনেক মা বোনেরা মাসের টাকা একেবারে শেষের দিকে পায়, অ্যাকাউন্টে পেয়েছেন অনেকবারই। কেন প্রত্যেক মাসে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে, এই বিষয়ে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে এবার জুলাই মাসে নতুন পুরাতন সকল প্রকার মা বোনদের জন্য টাকার বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ এই জুলাই মাসে দেরি হচ্ছে পেমেন্টের কারণ এই দুয়ার সরকার ক্যাম্পে অনেকে মহিলারা আবেদন করেছিলেন এবং তাদের নতুন তার পুরাতন মিলিয়ে মোটামুটি সমস্ত মা বোনদের টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে একটু সময় লাগছে। তাই জুলাই মাসের 2 তারিখ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও সকল মা বোনেরা একই তারিখে টাকা পাঠানো যায়নি বা সম্ভব হয়নি। এর কারণ হিসেবে জানানো হয়েছে আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে, তাই প্রত্যেকটি জেলা হিসেবে আলাদা আলাদা তারিখে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে।
তাই যে সকল মা বোনেদের এখনও জুলাই মাসের পেমেন্ট বা টাকা আসেনি তারা প্রত্যেকেই টাকা পাবেন। আগামী 18 জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ টাকাটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অর্থাৎ গতকালের মধ্যে প্রত্যেক মা বোনেরা জুলাই মাসের যে পেমেন্ট এবং পাশাপাশি জুন মাসে এবং জুলাই মাসে অনেকের যারা পেমেন্ট হোল্ড করা ছিল অর্থাৎ টাকা পাননি সেসব মা বোনেদেরও টাকা পেয়ে যাবেন। মোটামুটি কালকের মধ্যে সম্পূর্ণ টাকাটা অ্যাকাউন্টে আপনাদের দেওয়া হবে। তবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, একই সাথে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতার টাকাও পাঠিয়েছে হয়ে গেছে। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে যে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের যে সমস্যার কারণে মা বোনেদের ব্যাংকের টাকা পাঠানোর কাজে সাময়িক ত্রুটি দেখা গিয়েছিল, তাই অনেক মা বোনেরা এখনও জুন মাসের টাকা পায়নি এবং পাশাপাশি অনেকে জুলাই মাসে ভাণ্ডারের প্রকল্পের টাকা পাননি বা টাকা অ্যাকাউন্টে এখনও আসেনি। বিগত জুন মাসেও এই ধরনের সমস্যা দেখা গিয়েছিল এবং মা বোনেদের অ্যাকাউন্টে 34তম কিস্তির টাকা অনেকের মা বোনেরা এমন আছেন যাদের 34তম কিস্তির টাকা অর্থাৎ জুন মাসের টাকা অনেকের অ্যাকাউন্টে আসেনি। তাই নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে জুন মাসের যে সমস্ত মা বোনের টাকা আসেনি তাদের ডবল টাকা দেওয়া হবে জুলাই মাসে। অর্থাৎ জুন মাসের টাকাটা এবং জুলাই মাসের টাকাটা 2 মাস মিলিয়ে সাধারণ ঘরে যারা মহিলারা রয়েছেন বা মা বোনেরা রয়েছেন তাদের জন্য 2000 টাকা দেওয়া হবে 1000 টাকার পরিবর্তে। এবং তার সাথে সাথে যারা SC ST এবং কাস্টের রয়েছেন অর্থাৎ তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা প্রত্যেক মাসে 1200 টাকা করে যেহেতু পেয়ে দেন, সেক্ষেত্রে জুন মাসে 1200 টাকা ও জুলাই মাসে 1200 টাকা যুক্ত হয়ে 2400 টাকা অ্যাকাউন্টে পাবেন। এবারে দেখে নেব নবান্নের তরফ থেকে কোন কোন মা বোনরা এই জুলাই মাসে টাকা পাবেনি সেটা দেখে নিচ্ছি। দেখলাম এতক্ষণ যে কারা কারা টাকা পাবে এবং কবে থেকে টাকা পাবে এবং দেখে নিচ্ছি কারা কারা টাকা পাবেন না এবং কেন পাবেন না সেটাও দেখে নিচ্ছি। নবান্নের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জুলাই মাসে বেশ কিছু নিয়মের কথা উল্লেখ করেছে যা না মানলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না মা বোনেরা বা মহিলারা। তার মধ্যে প্রথমটা দেখে নিচ্ছি। এক হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে যুক্ত থাকলে জুলাই মাসের লক্ষ্মী ভাণ্ডার টাকা আপনি পাবেন না। অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনাদের পেটিএম ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা লক্ষ্মী ভাণ্ডারে এই জুলাই মাসের পেমেন্ট পাবেন না। এরপরে দেখে নেব দ্বিতীয়, ব্যাংক অ্যাকাউন্টে KYC আপডেট না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না জুলাই মাসে। অর্থাৎ যেসব মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের তরফ থেকে টাকা পাচ্ছেন কিন্তু বর্তমানে এই জুন বা জুলাই মাসে অনেকের মা বোনেরা কী করছেন যে ব্যাংকের যে KYC ফর্ম ফিল আপ করে জমা দিতে হয় সেটা অনেকে করেননি। সেক্ষেত্রে সেই ভুলটা না করে অবশ্যই KYC ফর্মটা আপডেট করে নিন এবং ব্যাংকের যে যাবতীয় তথ্যগুলো ঠিকঠাক করে নিন, নাহলে আপনার এই সমস্যা এবং বর্তমানে জুলাই মাসের টাকাটা আপনারা পাবেন না। অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে KYC আপডেট না থাকলেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই জুলাই মাসের টাকা আসবে না আপনার অ্যাকাউন্টে। এবারে তৃতীয় দেখে নেব, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক মা বোনেদের নিজেদের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে জুলাই মাসে টাকা পাবে না। অর্থাৎ যেসব মা বোনরা এখন আবেদন করছেন এই দুয়ারে সরকার ক্যাম্পে, পাশাপাশি যেসব মা বোনেরা আবেদন করে আসছিলেন এতদিন টাকা পাচ্ছিলেন তাদের সকলকে বলা হচ্ছে যে যেসব মা বোনেরা অ্যাকাউন্ট নিজের নামে না থাকায় অন্য কারোর নামের অ্যাকাউন্ট যোগ করেছেন লক্ষ্মী ভাণ্ডারের তরফ থেকে, সেক্ষেত্রে সেই সব মা বোনেদের অ্যাকাউন্টে টাকা আসবে না এই জুলাই মাসে। অর্থাৎ যখন অ্যাপ্লিকেশন করবেন জুন মাসে বা জুলাই মাসে টাকা পাওয়ার জন্য যখন অ্যাপ্লিকেশন করবেন লক্ষ্মী ভাণ্ডারের তরফ থেকে, তো নিজস্ব যে ব্যাংকের বই পাসবুকের সেই জেরক্সটা দিবেন এবং নিজস্ব অ্যাকাউন্টটা দেবেন। সেক্ষেত্রে যখন ভেরিফিকেশন হবে তখন কোনো রকম সমস্যা হবে না এবং সম্পূর্ণ টাকাটা আপনার নিজস্ব অ্যাকাউন্টে যেহেতু নামের অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে সেই জন্য নিজের অ্যাকাউন্টে চলে আসবে। তো এই কী ছিল কিছু তিনটে সমস্যার কথা বলা হলো যে পেটিএম পেমেন্ট ব্যাংক যদি না থাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পাবেননি এবং ব্যাংকে যদি KYC আপডেট না থাকে তাহলেও জুলাই মাসে এই টাকাটা আপনি পাবেননি। এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই প্রত্যেক মা বোনেদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে এবং নিজস্ব অ্যাকাউন্টে পেমেন্টটা আনতে হবে। এই তিনটে অপশন মারলে আপনি অবশ্যই জুলাই মাসের টাকা পাবেন এবং জুলাই মাসের টাকা মোটামুটি কালকের মধ্যে সম্পূর্ণ টাকাটা সকলকে দেওয়া হয়ে যাবে। এবং যারা জুন মাসের টাকা পাননি তাদের 1000 টাকা করে যুক্ত করে, অর্থাৎ জুন মাসে 1000 টাকা এবং জুলাই মাসে 1000 টাকা যুক্ত করে 2 মাসে 2000 টাকা দেওয়া হবে সাধারণ করে মহিলারা। এবং যারা SC ST এবং তপশিলি জাতীয় উপজাতি রয়েছেন তাদের 1200 টাকা জুন মাসে এবং জুলাই মাসে 1200 টাকা যুক্ত হয়ে মোট 2400 টাকা করে এই দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডারের তরফ থেকে গতকালের মধ্যে। তো সমস্ত মা বোনের জন্য খুবই খুশির খবর। আজকের এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি সকলের মধ্যে বন্ধু আত্মীয় পরিষদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দিন এবং সকলেই বুঝতে পারে যে কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং কারা কারা টাকা পাবেন ও কী কী সমস্যা হলে আপনারা টাকা পাবেন না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।